একটা জানালা বরাবর একটা তাকের উপর। আশালা তারপর লোকজন এই চল, মা ভাত বেড়ে বসে আছে, তোর ডাকে খাইতে ডাকে চল। বুবু কালকে আমার পরীক্ষা, তুমি যাও তো যাও, আমি খাবো না। তুমি কি এক রাইতে পরে একেবারে জজ বেস্টার হয়ে যাবা না? আগে খায় নে তারপরে এসে পড়িস। বুবু আমি খাবো না, তুমি যাও তো, আমাকে ডিস্টার্ব করো না, যাও তো যাও। আমার নতুন আচ্ছা ঠিক আছে, আমি মায়েরে বললাম খাওয়া বাইরে ঢাইকে রেখে দিবি, তুই পড়া শেষ করে যায় খাই নিস, ঠিক আছে? যাও। মা তারপর লোকজনের ডেকে পুরনো ফরিদ ভাই, ফরিদ ভাই, কি হয়েছে? হাঁপাচ্ছিস কেন? ওই জাফরার শেখ চামচা আসছে না ডাকাতে, সে খেলে আমার দেখে শীষ বাজায়, কি আজে বাজে কথা কয় আর আর চোখে তাকায়। কনে? ওই 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 দেখেছিল। ঠিক আছে, তুই বাড়ি যা। এই এত রাইতে তুমি এখানে আসছো? বাবা মা দেখে ফেলবে না? দেখে ফেললে কিছু হবে না। কেন আসছো তাহলে এখানে? আমারে কিছু কবা? তোর এখানে আসতে আমার মানা আছে নাকি? তুমি আসলে একটা পাগল। আমি যদি একটা পাগল হই তাহলে তুমিও একটা পাগল। বুঝান, ও বুঝান, আমি তোমার লগে ঘুমাবো। আমার লগে ঘুমাবি? আয়। গল্প শুনবি? এক দেশে একটা রাজা, সেই রাজার ছিল দুইটা ছেলে। একটা ছেলের নাম উজির আর একটা ছেলের নাম নাজিম। কি রে দিদি, এখনই ঘুমাই গেল? আচ্ছা, আর গল্প শোনা লাগবে না। যাও, এক গ্লাস পানি আনো, খেয়া শুয়ে বলি। কি হলো, তবে গানে যাচ্ছে না? খুব ভাব আছে। সূর্যাস কোন দিকে উঠলি? কেন আমাকে কি তুই ওই ভিআইপি মনে করিস? এক বছরের মধ্যে তুমি তো আমার বাড়ি পাই রাখুনি, আজকে যে তুমি আমার বাড়ি পা রাখিছো সেজন্য আমরা ধন্য না মা। চাচি, এ পাম মারতে নিষেধ করো তো। এ তোমার মায়াটাকে একটু ঠিক করো, পাম মারিস নি, শেষ পর্যন্ত দেখবি বাস্ট হয়ে যাবে নি। আমার তো কেউ খোঁজ খবরই করে না, তুই আইসিস আমার সাথে দেখা করতি। হয় চাচি, এই ঘুম থেকে উঠে না এই মনটা কেমন খারাপ হয়ে গেল। কেন, কি হয়েছে? আর কি কব চাচি, মানুষজন কি আর সেই আগের মতো আছে? সব খালি ধান্দাবাজ হয়ে গেছে। এই সরপাড়া কি আর আগের মতো সুন্দর আছে? ওই চাচা এসেছে। কিরে চাচা, ভাই 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 খারাপ হবে না, সকালবেলা জায়গা পেলি না, ঘুরে ফিরে আমার বাড়ির দিকে চোখ পড়লো তোর। তা কি হয়েছে? দুপুরবেলা চাচির হাতে ঝোল ভাত খায় তারপর চলে যাবনি, অসুবিধা কি? এই ওই মাস্টারে বেটে ফুটে খাচ্ছিস খা, আমার দিকে চোখ ফিরাস না, বুঝেছিস? দেখো চাচা, আমি কিন্তু খারাপ লোকের খারাপ ভাত খাই না, বুঝতে পারছো?
আমরা আসতেছি। চল। আমি যাচ্ছি, পরের বার এসে তোমার ঢাকা শহরে নিয়ে যাবো না। যদি হয় কহর ছাইড়ো না শহর, ওই ঢাকা শহরে সুন্দর মুখকেন এখনো দেখতে পেলাম না। শোনাম, আব্বার দিক খেয়াল রাখবে, কোনো ঝগড়া মাগড়া করবে না, তাই কিন্তু অসুবিধা হবে। চল আব্বা, আসি। কিরে হিমা, তোরা তো অন্যমনস্ক লাগতেছে কেন? কই না তো, আমি তো ঠিকই আছি। কি যেন উল্টা উল্টা মনে হচ্ছে। শোন, পার্সোনালি কি ছিল বলা দরকার নাই। আরে ধুর, কি যে বলিস। লুকিও না মামা, আমি কিন্তু সব টের পেয়েছি। কি আবল তাবল বলছিস? আবল দবল বলছি না মামা, তোমার হৃদয় উলট পালট করছে। কি হয়েছে দোস্ত? কি আর হবে, চারিদিকে প্রেমের হাওয়া বয়েছে। দেখ, ফাজলাম করবি না। আমি আবার প্রেম করবো কার সাথে? তোরা তো জানিসই আমি। জানি তো, জানি বলেই তো তোর মুখ থেকে শুনতে যাচ্ছি। আসলে তুই যা ভাবছিস তা না। কি ভাবছি দোস্ত? না মানে, আরে তো মানে করিস না তো। কার সঙ্গে প্রেম করছিস বলে ফেল। আরে প্রেম হয়নি তো, আর ভালো লাগলে কি প্রেম হয়ে যায় নাকি? না তা হয় না, ওই ভালো লাগার কথা তো বলতে হয়। কি করে যে বলবো, ঠিক সাহসই পাচ্ছি না। মেয়েটি কে রে? আগে হোক, তারপর বলবো। ওকে, অপেক্ষা থাকলাম। আমি যাই রে, আমার কাজ আছে। ঠিক আছে, বিকেলে মাঠে আসিস। ওকে। তুই কি করবি? কাজ আছে রে দোস্ত। যা, তাহলে আমিও বাসা থেকে যাই। চল একসাথে যাই। আমার বিল কত হয়েছে? এই যে জি, আমারই করছেন? কি ব্যাপার, আপনি আবার এই গ্রামে এত ঘন ঘন এখানে কি মনে করি? না, আসতে পারি না, মানুষের বাড়িতে মানুষ আসে না, মানুষের গ্রামে মানুষ আসে না। ও বাবা, এদিকে গায়ে পড়ে ঝগড়া কথা। শুনেন, আপনি আমাকে চিনেন না, আমার নাম সালমা। এই যত চোর ডাকাত ভূত পেতনি কেউ আমার সামনে আসতে সাহস পায় না। না না, আমি শ্যামা না। তুমি মুখে যা কও মনে তা কও না, তোমার মনটা খুব ভালো। আপনি তো মানুষের মনের ভাষা কয়ে দেন দেখছি। তুমি না দেখতেও খুব সুন্দর। তাই নাকি? একটু বেশি হয়ে গেল না? আপনি যে পাম দিচ্ছেন মনে করছেন আমি কিছুই বুঝি না। এবার আসল কথা কোন তো, আপনার নামটা কি আর বাড়ি কোনে? আমার নাম ইনুস, এই তো তোমাদের পাশের গ্রামেই থাকি। আমার নাম করলে চরপাড়ায় সবগুলোই চিনি। তাই? বিখ্যাত মানুষ, সবাই চেনে। আমাকেও এই গ্রামে সবাই চেনে, ঝগড়াটে নেই। ওরা হীরা চিনে না, এজন্য ভুল হরে। কি করে? না না, কিছু না, যে যা কোক কোক। তুমি আমার কাছে অনেক অনেক সুন্দর, একেবারে নায়িকাগের মতো দেখতে, তাই না? শুনেন, এসব ফেওড়া কথা দিয়ে আমার মন গলান যাবে না নি। তাহলে কি করতে হবে? তুমি যা করতে বলো আমি তাই। আপনার কিছু করা লাগবে না নি। আপনি জানতো আপনার গ্রামে যাননি? আমার গ্রামে সাওয়াল পাওয়াল যদি আপনারে দেখে, আপনারে কিন্তু মায়েরে হাড্ডি গুড্ডি থুবে না নি, মায়েরে একেবারে গুড়া ফেলা দিবে। তাহলে আমি যাই, হ্যাঁ, পরে আবার কথা হবে না। একটুতে ভয় পেয়ে গেলে হবে নাকি? মনে সাহস রাখতে হয়। পুরুষ মানুষের এত ভয় পেলে চলে? তুমি সাহস দিলে আমি সব করতে পারি। আরে তুমি এখন এখানে বসে রয়েছো? জাফরা বস্তা তখন ঢাকা ধরো ধরো, খাবারের ব্যবস্থা করো। বসে থাকলে তোর পেটে কিছু খাবার জুটবে না। নে ওরে, তোর আসিস নাকি?
বেলা তো পার হয়ে যাচ্ছে। আব্বা আসতেছি। কি রে মা, এখানে ভাঙা ব্রিজের উপর দাঁড়ায় কি করছিস? আমি তো তোমার জন্য অপেক্ষা করতেছিলাম আব্বা। কেন? সাবধানে মা, সাবধানে দাঁড়া। তোমার সাথে একটা জরুরি কথা কব। ঠিক আছে, তার আগে কত পড়াশোনা কেমন তোর চলতেছে? হ্যাঁ, তোর বড়টা তো ওই ম্যাট্রিকে অনার্স করতে লেগেছে। তুই আমার একমাত্র ভাষা ভরসা মা। আর ওই ছোট বাচ্চা, ও তো একটা মানে পাজির পাঝারা হয়েছে। আব্বা, কি? আমার পড়াশোনা নিয়ে তোমার কোনো টেনশন করা লাগবে না। আব্বা, ক আমার একটা জামা বানাতে হবে। আসলে হয়েছে কি, এক জামা পরে প্রতিদিন কলেজ যেতে আমার ভালো লাগে না। আমার নিজে প্রেস্টিজে লাগে জানো তো। আমার বান্ধবীরা আমাকে নিয়ে ইয়ারি কি মারে আব্বা। তারা কি কয় জানো? কি? তারা কয় তোর আব্বার তো মেলা জমি জমা, এমন কি পনের মতো থাকিস কিসের জন্য? তোর বান্ধবীরা তাই কয়েছে? ঠিক আছে, ঠিক আছে, দাঁড়া। আমি ওই ভুইয়া পাড়ার জমিটা বেচে তোরে আমি 12 খান জামা বানায় দেবো, বুঝেছিস? আমার কয় কৃপন। হ্যাঁ, আরে আমার কৃপনে দেখেছে কি, দাঁড়া আমি তোরে আরো জামা বানিয়ে দেবো। আব্বা, মা আরেকখান কথা। ভালো। আসলে হয়েছে কি আব্বা, আমাদের বাড়িতে একটা টেলিভিশন দরকার। প্রতিদিন মাইশের বাড়িতে টেলিভিশন দেখতে নিজের প্রেস্টিজে লাগে জানো তো। এখন তো টেলিভিশন মেলা আছে না আব্বা, প্রতিদিন সারাক্ষণ গান বাজনা সিনেমা, ওই যে নাটক যাত্রা মেলা অনুষ্ঠান হতে থাকে। তাই তাহলে তো আমার একটা টেলিভিশন কিনতে হবে রে। হ্যাঁ, প্রতিদিন যাত্রা সিনেমা দেখাই, তাহলে পরে তো আমার ওই কুষ্টিয়া আর ওই কুমারখালী যাওয়া লাগবে না নে সিনেমার এই যাত্রা দেখার জন্য। তারপরে তোর মায়ের সাথে আমার ঝগড়া হবে না নে, দাদা। তাহলে পরে আব্বা তুমি এক কাম করো, তাড়াতাড়ি টেলিভিশনটা কিনে ফেলো। হ্যাঁ, আমি ওই ডাক্তারের বাড়ির সামনের জমিটা আর না হয় ওই ভুইয়া পাড়ার জমিটা বেচে ফেলবো, বুঝলি? ওইটাতে অনেক বেশি দাম পাওয়া যাবে। হ্যাঁ আব্বা, তুমি না অনেক লক্ষ্মী জানো তো। চলো বাড়ি যাই। এই চাচা, এই কথা কানে যাচ্ছে না? বস ডাকতেছে, এদিকে আসেন। শোন বসিস, যা করছিলাম, তোর বাগানটা আমার জাফরা বসের খুব পছন্দ হয়েছে। তাহা যা লাগে অসুবিধা হবে না নে। জাফরা বসের এখন মেলা টাহা। তোর যা অবস্থা হয়েছে দেখতেছি, মানুষের সম্মানটা দেওয়া ভুলে গেছিস। সারা জীবন মানুষের গোলামি খাচ্ছিস, আর এখন তোর ছেলে ঢাকায় যে 2টি পয়সার মালিক হয়েছে, আর তুই মানুষ ফোনে কইস নে লাট সাহেব হয়ে পড়ছিস না? লাট টাকা কে, কোটি টাকা দিলেও আমি আমার ওই বাগান দেবো না। বস, আপনি খালি অর্ডার দিতেন, দেখতেন কি করতাম নে। আর একটু হলি তো ওই নিড়ানে দিয়ে আমার পেট ফুটো করে দিত। তো খালি দেখলি, কিছু তো করলি না, খাটাস। বস, ওইটা তো মহাবেরের সাবজেক্ট, আমি তো অন্যের ডিপার্টমেন্ট নিয়ে আবার মাথা কামাইনি। মহাবেরের সাইজ করে ফেলাবি। সাই পারবি অকর্মতা। চল চল চল।